তখন আমার বয়স 17-18। বিয়ে পড়ি, কলকাতায় হোস্টেলে থেকে পড়াশোনা করি। সেবার এক ছুটিতে দেশের বাড়ি যাব বলে রওনা দিয়েছি। গোয়ালন্দ থেকে আমাকে স্টিমার ধরতে হবে। গোয়ালন্দ হলো বড় স্টিমার ঘাট। ওখানে তরমুজ বিখ্যাত, এত বড় বড় যে একজনকে মাথায় করে নিয়ে যেতে হতো। কত বড় তরমুজ আর কোথাও দেখিনি। সেদিন স্টিমারে কি যে একটা যন্ত্র বিকল হয়েছিল, তাই ছাড়তে অনেক দেরি হয়ে গেল। আমি নামবো তার পাশায়। সেখান থেকে নৌকা করে যেতে হবে আমাদের গ্রামে। আমার বাবা ছিলেন জমিদার, তবে বড় জমিদার নয়, আশেপাশের কয়েকটা গ্রাম নিয়েছিল তার জমিদারি। দুপুরে 8 আনা দিয়ে 1 প্লেট ভাত আর মুরগির মাংস খেলাম। সে মুরগির মাংসের রান্নার স্বাদ আজও যেন আমার জিভে লেগে আছে। তার পাশা স্টিমার ঘাটে পৌঁছাতে পৌঁছাতে বিকাল হয়ে গেল। বাড়িতে আগে খবর দিইনি, দিলে বাবা নৌকো পাঠাতেন। আমাদের নিজেদেরই নৌকো ছিল। ওখানে যাত্রীদের নেবার জন্য সার সার নৌকা অপেক্ষা করছিল। তাদের মধ্যে যাত্রীদের নিয়ে প্রায় টানাটানি পড়ে গেল। যাই হোক, আমি এক বুড়ো মুসলমানের নৌকা ভাড়া করলাম। তার সঙ্গে ছিল তার জোয়ান নাতি। বুড়ো মাঝিকে আমার গন্তব্যস্থল বলতেই সে বলল, ছোট চৌধুরী কর্তার বাড়ি? আপনাকে বাড়ি আমি অনেকবার গেছি। আপনি বুঝি তেনার পোলা? আমার বাবাকে ছোট চৌধুরী নামেই সবাই জানত। ওখানে আরো জমিদার ছিলেন, কেউ বড় চৌধুরী, কেউ মেজ চৌধুরী, এভাবেই ছিল তাদের পরিচয়। আমি ঘাড় নেড়ে সায় দিতেই বুড়ো মাঝি বলল, আপনি বুঝি বাড়িতে খবর দেন নাই? আপনাকে মাঝি আজিজ মিয়া আমার সম্বন্ধী হয়। তারপর একটু চিন্তা করে বলল, আজ স্টিমার এত দেরি করে আইলো, রাত হইয়া যাইব। আমি বললাম, তা হোক না, তুমি চিন্তা করো না, তোমাকে ভাড়ার উপর বকশিস দেব। সে কথা না দা ঠাকুর, বুড়ো মাঝি বলল। ঠিক আছে, আপনি বসেন। তাকে যেন কেমন চিন্তিত মনে হলো। আমাকে ওই স্টিমার ঘাট থেকে অনেকটা পথ যেতে হবে। পথ মানে কচুরিপানা ভর্তি খাল বিল। বুড়ো মাঝি সামনে বসে দাঁড় দিয়ে কচুরিপানা সরাচ্ছিল, আর তার নাতি একটা বড় লগি জলের তলায় মাটিতে চাপ দিয়ে টরটর করে নৌকা এগিয়ে নিয়ে যাচ্ছিল। অসংখ্য খাল বিল দিয়ে কেমন করে যে ওরা ঠিক পথ চিনে নৌকা নিয়ে যেত, তা আমার কাছে একটা বিস্ময় ছিল। শহরের অলিগলি দিয়ে একজন ড্রাইভার যেমন পথ চিনে গাড়ি নিয়ে যায়, ঠিক তেমন। ক্রমে অন্ধকার নেমে এলো। আলো বলতে নৌকার মধ্যে একটা মাত্র হ্যারিকেন লণ্ঠন। সে যে কি অন্ধকার তা বলে বোঝাতে পারবো না। তার ওই মধ্যে বুড়ো মাঝি আর তার নাতি দিব্যি নৌকা চালাচ্ছিল। তবে একটা আশার কথা, আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছিল। প্রায় 1 ঘন্টা যাবার পর বুড়ো মাঝি হঠাৎ এক জায়গায় খালের পাড় ঘেঁষে নৌকা ভিড়ালো। আমি অবাক হয়ে বললাম, এ কি, এখানে নৌকা লাগালে কেন? দাঠাও, আর 2টা বাকের পরেই ডাকাইতে বিল। রহিম শেখের দলের ভয়ে রাইতে কেউ ওই জায়গা পার হয় না। আমারে কিছু করব না, আমি এই পথে নাও চালাইয়া বুড়া হইয়া গেলাম। আমারে হক কলেছেনে, কিন্তু ডর আপনার লাগিয়া। যদি আপনার কিছু হয় তবে আমি ছোট চৌধুরী কর্তার কাছে মুখ দেখাইতে পারুম না। রহিম শেখের নাম আমিও শুনেছিলাম,
দিনের বেলায় অনেক নৌকা চলাচল করে, তাই রাত্রিরেই ও দলবল নিয়ে শিকারের খোঁজে বেড়ায়। শুনেছি দয়ামাহীন নিষ্ঠুর এক মানুষ। বুড়ো মাঝি আর তার নাতি রান্না বান্নার আয়োজনে ব্যস্ত হলো। সব নৌকায় তার ব্যবস্থা থাকে। বাড়ি গিয়ে কখন ওরা খাওয়া দাওয়া করবে তার কোনো ঠিক নেই। যেমন আজ রাতটা এই খালের বাড়ি কাটাতে হবে। হাড়িতে চাল ছেড়ে বুড়োর নাতি মাছ কুটতে বসে গেল। বড় বড় পার্শে মাছ। আমিও ওদের সঙ্গে খাবো। আমি ছয়ের বাইরে বসে চাঁদের আলোয় প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম। অন্ধকার আর জ্যোৎস্না মিলে এক মায়াময় পরিবেশ সৃষ্টি করেছিল। হঠাৎ একটা দমকা ঠান্ডা হাওয়ায় আমাদের কাঁপিয়ে দিল। বুড়ো মাঝি কাজ থামিয়ে সামনের দিকে তাকিয়ে দিল। সে একটা অস্পষ্ট শব্দ করে বলে উঠল। আমিও তার দৃষ্টি লক্ষ্য করে তাকালাম আর চমকে উঠলাম। আমাদের নৌকা থেকে কয়েক হাত দূরে একটা ছায়ামূর্তি চাঁদের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে। ঢ্যাঙা রোগা সেই মূর্তি বড় বড় পা ফেলে খালের এপার থেকে ওপারে চলে গেল। ঠিক বড় বড় পা ফেলে নয়, দুবার পা বাড়িয়েই খাল পার হলো। যদিও খালটা চওড়ায় নেহাত কম নয়, আর গভীরতা এক মানুষ তো হবেই। ওপারে পৌঁছে মূর্তিটা এদিকে মুখ ফিরিয়ে লম্বা একটা হাত জলে ডুবিয়ে দিল। তারপর একটা মাছ তুলে সেটা কাঁচা চিবিয়ে খেয়ে ফেলল। বুড়ো মাঝি কাঁপা কাঁপা গলায় বলল, দাঠাউর, রাম নাম জপেন। সে নিজেও আল্লাহ আল্লাহ বলে প্রার্থনা শুরু করে দিল। আমি রাম নাম জপতে লাগলাম। ব্যাপারটা কি তা বুঝতে আমার দেরি হয়নি। একটা প্রেত রাতের অন্ধকারে মাছ খেতে বেরিয়েছে। আমি বোধহয় একটু জোরে রাম নাম করছিলাম। মূর্তিটার মুখ তুলে আমার দিকে তাকালো। চাঁদের আলোয় স্পষ্ট দেখলাম একটা বিভৎস মুখ। তারপরই সে মিলিয়ে গেল। বুড়ো মাঝি বলল, আদারে ঠাউর হয় নাই দা ঠাউর, এটা হইল গিয়া কালীদহ। এখানে একবার একটা জেলে নাও ডুইবা গেছিল, একজন মরছিল। তারেই মাঝে মাঝে দেখা যায় মাছ খাইতে আসে। এমন এক চাঁদনি রাতেই নাকি নাওটা ডুবেছিল। ওরা আবার রান্নায় মন দিল। ভাত হয়ে গেছিল। কড়াইতে তখন পার্শে মাছ তেলে ফুটছে, গন্ধ ছেড়েছে। হঠাৎ একটা কালো লম্বা হাত শূন্য থেকে এসে ফুটন্ত কড়াই থেকে একটা মাছ তুলে নিল। তাকিয়ে দেখলাম সেই ছায়ামূর্তি নৌকার একেবারে পাশে খাল পাড়িয়ে দাঁড়িয়ে সেই মাছটা কচমচ করে খাচ্ছে। বুড়ো মাঝির নাতি অজ্ঞান হয়ে পাটাতনের উপর লুটিয়ে পড়ল। বুড়ো আল্লাহর নাম জপ করতে লাগলো। আমার তখন তরুণ বয়স, মনে আর শরীরে শক্তির অভাব ছিল না। একটা চেলা কাঠ তুলে গনগনে আগুন ওই ছায়ামূর্তির দিকে বাড়িয়ে ধরে আমি বলে উঠলাম, জয় জয় রামচন্দ্র, জয় জয় রাম। সেই মূর্তিটা রাম নাম শুনে যেন থমকে গেল। আমার দিকে তীব্র দৃষ্টিতে তাকালো, যেন ছোট ছোট দুটি জ্বলন্ত অঙ্গার আমাকে ভস্ম করে ফেলবে। তারপরেই অদৃশ্য হলো মূর্তি। বুড়ো মাঝি বলল, আর এক দণ্ড এখানে থাম চলবো না দাঠাও, যা নসিবে আছে হইব। সে নৌকা ছেড়ে দিল। ইতিমধ্যে তার নাতির জ্ঞান হয়েছে, কিন্তু নৌকা চলে না। কি ব্যাপার? তাকিয়ে দেখি পিছন দিকে একটা লম্বা কালো হাত
নৌকাটাকে ধরে আছে। নৌকাটা এতটুকু নড়ছে না। বুড়ো মাঝি চেঁচিয়ে ওর নাতিকে বলল, কড়ার মাছগুলো ওরে দিয়া দে, নইলে নৌকা ছাড়বো না। নাতি উনুন থেকে কড়াই নামিয়ে হাতা দিয়ে একটা একটা করে মাছ তুলে ছুটতে লাগলো, আর পিশাচটা সেগুলি লুফে গপ গপ করে মুখে পুড়তে লাগলো। মাছ শেষ হবার পর সে নৌকাটাকে ছেড়ে দিল।